মন তো চায় সব সময় এখানে ওখানে ঘুরে বেড়াই, কিন্তু এই কর্মব্যস্ততার মাঝে সময় কোথায়? একজন ভ্রমণপ্রেমী মানুষই জানে যে মনটাকে আটকে রাখা কতটা কঠিন। যেহেতু আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, এজন্য হয়তো এখানে ওখানে ছোটাছুটি সবসময় করতেই থাকি। আপনারা যে ফুটেজগুলো দেখতেছেন এগুলো হলো স্বপ্নদ্বীপ রিসোর্টের ফুটেজ। রিসেন্টলি আমরা এই স্বর্ণদ্বীপ রিসোর্ট থেকে ঘুরে আসছি, আর আমরা এখানে কি কি করলাম, কিভাবে গেলাম, সকল বিস্তারিত এই ভিডিওতে দেওয়া থাকবে। তো এই স্বর্ণদ্বীপ রিসোর্টে যেতে হলে আমাদের সর্বপ্রথম দাসুরিয়াতে আসতে হবে, কারণ এই রিসোর্টটার অবস্থান ঈশ্বরদীর খুবই কাছাকাছি, অ্যারাউন্ড 1 কিলোমিটার। তো যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে সরাসরি ঈশ্বরদীগামী অনেকগুলো বাস আছে, আপনারা চাইলে সেখানে উঠতে পারেন। তাছাড়া আপনারা ঈশ্বরদীতে ট্রেন যোগে আসতে পারেন। তো এই ঈশ্বরদী বাজারে নামার পরে আপনারা অটো, সিএনজি অথবা রিক্সায় করে চলে আসতে পারবেন খুব সহজেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শুভ ফ্রম ফাইভ মুন্তাসির ডিসি চ্যানেল থেকে। আমরা চলে আসছি স্বর্ণদ্বীপ রিসোর্টে। সো এখান থেকে আমরা টিকিট নিব, দেন আমরা ভেতরে ঢুকবো। আসুন। টিকিট প্রাইস কত? 100 টাকা করে না? দুজন? হ্যাঁ, মোটরসাইকেল আছে। কিছু কমাবেন না? দেখে আসলে কমাবো, দেখা আসলে পরে। 30 টাকা মোটরসাইকেলের ফি, হ্যাঁ, আর ঢোকার ফি পার পার্সন 100 টাকা। 100 টাকা। আর যে লাঞ্চ বুফে 650 টাকা, আর বুফে যদি নেন আপনারা তাহলে আপনাদের এন্ট্রি ফি লাগবে না। আর এটা হলো প্রবেশের গেট। আমরা তো এদিক দিয়ে ঢুকতেছি না, আমরা পিছন দিক দিয়ে মেবি ঢুকতে হবে। তো গাইজ, আমাদের হাতে টিকিট চলে আসছে। নিচের দুইটা হলো এন্ট্রি ফি টিকিট, আর উপরেরটা হলো গাড়ি পার্কিং এর জন্য, পার গাড়ি প্রতি 30 টাকা করে নিচ্ছে। আর এটা হলো প্রবেশ পথ। তো রিসোর্টে প্রবেশ করার পরে আপনারা এরকম টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই স্বর্ণদ্বীপ রিসোর্টটা কিন্তু ভালোই সাজানো গোছানো। তো এই রিসোর্টের লবিতে এসে আপনারা এরকম টাইপের দাবার গুটির মতো এরকম দেখতে পাবেন। এই রিসোর্টে প্রবেশের পরে আপনারা হাতের বাম সাইডে রিসিপশন দেখতে পাবেন। হেই গাইজ, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইজ, আমরা কিন্তু চলে আসছি, এটা হলো স্বর্ণদ্বীপ ইকো রিসোর্ট। আই ডোন্ট নো যে ইকো লাগানো আছে নাকি, বাট এটা একটা রিসোর্ট। আর এই রিসোর্টটা অনেক কালারফুল। আমরা যে ইউটিউবের ভিডিওগুলো দেখতেছিলাম যে আমরা কোথায় আসব, তো এই রিসোর্টটা সিলেক্ট করার পিছনে হলো এই রিসোর্টটা অনেক কালারফুল। বাট আমরা যেহেতু পিছন দিক দিয়ে ঢুকছি, কজ পিছন দিক দিয়ে ঢোকার একটা রিজন আছে, সেটা হলো গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের পিছন দিক দিয়ে ঢুকতে হয়েছে। কারণ পার্কিং লটটা হলো একদম পিছনের সাইডে, যেটা আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমার সাথে আজকে আছে আমি পপুলার বয় ফ্রম শুভ ফিটনেস, ফ্রম শুভ। যেহেতু আমাদের ভ্রমণটি হয়েছিল বাইকে, দ্যাটস ওয়াই আমরা পিছনের গেট দিয়ে এখানে প্রবেশ করি। আর পিছনের গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা এই টাইপের মানব স্ট্যাচুগুলো দেখতে পাই। তো প্রথমে বলে রাখি, এই রিসোর্টটা কিন্তু খুব একটা বড় না, আয়তনে খুবই কম পরিমাণে জায়গায় দখল করে আছে এই রিসোর্টটা। তো আয়তনে কম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু চমৎকারভাবে কিছু রাইডস সাজানো আছে, যেগুলো খুবই অ্যাট্রাকটিভ লাগতেছিল। যেহেতু আমরা ফ্রাইডেতে এখানে গেছিলাম, দ্যাটস ওয়াই এখানে খুবই পরিমাণে একটা ভিড় লক্ষ্য করেছিলাম। আর একটা কথা না বললেই না, রিসোর্টটা কিন্তু খুবই কালারফুল। আর রিসোর্টে আরেকটা জিনিস আমি খুবই বেশি লক্ষ্য করেছি, সেটা হলো পানির ফোয়ারা। একটু পরপরই বিভিন্ন স্টাইলের পানির ফোয়ারা লক্ষ্য করতে পারছিলাম। নামে স্বর্ণদ্বীপ রিসোর্ট হইলেও কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ একটা শিশু পার্ক।
তো আমি আর আমার বন্ধু প্রবেশের পরেই মনে করতেছিলাম যে 100 টাকা আমরা এখানে কেন ওয়েস্ট করলাম, কারণ দুই একটা প্লেস ছাড়া আপনি কোনো মতে এটা কল্পনাই করতে পারবেন না যে এটা একটা রিসোর্ট। তবে এটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে এটা একটা পার্কের মতো ভাবে সাজানো হয়েছে। তবে আবার কিছু প্রাইভেট স্পেস আছে আপনারা যেখানে কি না যদি আপনার ডেটে আসেন একদম প্রাইভেসি পাবেন, সেটা আমি গ্যারান্টি, অনেকগুলা দেখছি এরকম। আর যাই হোক, এই রাস্তাটা কিন্তু একদম জোস ছিল, আমার খুবই ভালো লাগছে এই রাস্তাটা। আর এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হলো কিডস জোন, এখানে কিছু রাইডস আছে, বাচ্চারা গাড়ি টাড়ি চালাইতে পারবে। দেখেন শিয়াল কাঁঠাল খাচ্ছে, আর এদিকে পাখি আছে, ঈগল পাখি আছে, পাখি আছে। এই স্বপ্নদ্বীপ রিসোর্টে একটা সুইমিং পুল আছে, মাত্র 300 টাকা এন্ট্রি ফি, আপনারা প্রায় ঘন্টা সুইম করতে পারেন। তবে এই রিসোর্টের একটা জিনিস খুবই ভালো লাগছে যে এরা নামাজের জায়গা করে দিছে। A few moments later. এই মালাটা তোমাকে ডেয়ার দেওয়া হলো, এই মালাটা তোমাকে পড়তেই হবে। হ্যাঁ শাবাশ, এর সাথে তোমার আজ থেকে বিয়ে হয়ে গেল, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে। মানে এটা কোনো কথা? এটা পুল এরিয়া, যে শুক্র শনি দুদিন বাদে আপনারা আসতে পারবেন। শুক্র শনি বাদে প্রত্যেক দিনই আসতে পারবেন, শুধু ওই দুইটা দিন, মেজর দিন হচ্ছে রাশিয়ানদের জন্য হচ্ছে বুকিং থাকে আর কি। যেমন আজকের দিনটাও। ধন্যবাদ। তো গাইজ আপনারা তো দেখলেন রিসোর্টের ভিডিওটা, আর রিসোর্ট কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর বেসিক্যালি আমার কেমন লাগছে সেটা একটু আপনাদেরকে জানাই। তো রিসোর্টে আসার পরে আমরা জাস্ট মানে ডিসঅ্যাপয়েন্টেড ঢোকার পর থেকে, কেননা আমরা দেখতেছি যে রিসোর্টের এরিয়াটা অনেক ছোট, একদমই ছোট বলা চলে। আর আর এখানে বেসিক্যালি এটা ওয়ান কাইন্ড অফ শিশু পার্ক টাইপের, এটা রিসোর্টের মতো না, আমার এটা মনে হচ্ছে। আর এখানে শিশু পার্কের ছোঁয়াটা একটু বেশি দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন যে যেখানে তাকাচ্ছি সেখানে বাচ্চা কাচ্চা একদম পুরা ভর্তি ভরপুর। আর দেখেন রাইডগুলো একদম বাচ্চাদের জন্য, আর ডেকোরেশনও করা হয়েছে একদম বাচ্চাদের মনের মতো করে সাজানো হয়েছে।
এই জন্য আমার কাছে এটা শিশু পার্ক টাইপেরই মনে হচ্ছে। তবে জিনিসটা ভালো লাগছে যে সুইমিং পুল আছে, আর সুইমিং পুলে তো আপনারা ঢুকতে পারলাম না, দেখতেই পেলেন কল আজকের দিনে তো রাশিয়ানরা জাস্ট অ্যালাউ পাবে ঢোকার। আর কি বলবো, এখানে তো কিছু খাইলামও না, বাইরের রেস্টুরেন্ট আছে এদের। আর এই ছিল আজকের মতো ভ্লগ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং FM রিয়াদ ইটিসির সাথে থাকবেন।